করবো আর কী কী করবো না। যখনই আমরা এইটা ডিসাইড করতে পারবো যে কোন ইনডোর গাছের সাথে কী কী করতে হয় আর কী কী করতে হয় না, তখন কিন্তু গাছ খুব হেলদি থাকবে। যাকে তোমাদের মাঝখানে একটু বলে রাখি, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, একটু সঙ্গে থেকো, আর একটা কমেন্ট করে দিও। চলো মূল টপিকে ফিরে আসি, ইনডোর গাছের সঠিক কেয়ার। আমি যখন প্রথম বাগানে ছিলাম, আমার ক্ষেত্রেও প্রচুর প্রবলেম হয়েছে। প্রথম গাছ কিনে নিয়ে এসে অনেক সময় গাছ মারা গেছে। ইনডোর গাছের একটা অভিজ্ঞতা আলাদা। যারা ছাদ বাগানি, যারা খোলা জায়গায় গাছপালা করে, তাদের কিন্তু অভিজ্ঞতাটা আলাদা। তো যাই হোক, আমি তোমাদের যে ইনডোর গাছের সম্পর্কে বলছিলাম সেটা বলবো। সেটা হচ্ছে কি বলো তো, ইনডোর গাছ মানে পুরো কিনে এনে আমরা পুরো একদম ইনডোরে রেখে দিলাম, ব্যাপারটা কিন্তু সেটা না। কোনো গাছই ইনডোরে হয় না, সেই জন্য কিন্তু আমাদের এটা জানতেই হবে। ইনডোর গাছকে কিন্তু আমরা রাখতে পারি সকালবেলা 2-3 ঘন্টা হালকা রোদ আসছে এমন জায়গায়, তারপর রাখতে হবে সেইখানটায় যেখানে ব্রাইট লাইট থাকছে। মানে অনেক সময় জানলা বা বারান্দায় এমন অনেক জায়গা আছে যেখানটা হয়তো সকালবেলা ঘন্টা 2 রোদ আসছে এবং তারপর সেটা ব্রাইট লাইট রাখছে। এই রকম জায়গায় কিন্তু দরজা বন্ধ করে বা জানলা বন্ধ করে রেখে দিলাম, কাঁচের জানলা দেখতে পাচ্ছি আলো আসছে, ওই রকমভাবে কিন্তু গাছ সারভাইভ করতে পারে না। এটা কিন্তু বুঝতে হবে। আর 2 হচ্ছে কি বলতো, আমরা বেশি ভালো কেয়ার করতে গিয়ে ইনডোর গাছকে কী করি, জলটা দিই। জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে। গরমকালে হয়তো 2-3 দিন ছাড়া ছাড়া গাছে জল দিতে হতে পারে, বর্ষাকালে তো আরও কম, শীতকালে আরও কম। কেননা যেহেতু ওটা সারাদিন আলো পাচ্ছে না, মাটি শুকাচ্ছে না, সেহেতু কি বলো, জলের চাহিদাটা তার কম হচ্ছে। এটা তুমি যখন বুঝতে পারবে, আমি এটা দুটো উপায় তোমায় বলে দিচ্ছি। একটা তো মাটিতে হাত দিয়ে হাতে টাচ করলে সেটা তো বোঝা যায়। 2 নাম্বার, কিন্তু অনেক গাছ যেগুলো একদমই জল পছন্দ করে না, তখন কি করবে বলো তো, একটা স্টিক নেবে, একটা যে কোনো কাঠি, আইসক্রিম কাঠি বা কিছু, সেই টবের মধ্যে পুঁতবে এবং পোতার পর সেটাকে তুলে দেখবে যে মিডিয়াটা তার ওপর লেগে আছে কিনা। মিডিয়াটা যদি তার ওপর না লেগে থাকে তাহলে জানবে কিন্তু মাটিটা ড্রাই হয়েছে, তাহলে তোমায় জল দিতে হবে। আর যদি তখনও গায়েতে হালকা কোকোপিট বা ভার্মি বা মাটি যাই দিয়েই গাছটা বসানো থাকুক, সেটা যদি লেগে থাকে তাহলে জানবে কিন্তু এখনও গোড়ায় ময়েশ্চারটা আছে। এটা তুমি যখন বুঝে যাবে তখন কিন্তু তোমার গাছে জল দিতে প্রবলেম হবে না। আর ইনডোর গাছের আরেকটা মেন উপায় আমি বলবো, যে গাছের মিডিয়াতে যত বেশি না জল দিয়ে স্প্রে করা যাবে, গাছটা তত হেলদি এবং সুন্দর থাকবে। কেননা পাতাগুলো যখনই সবুজ থাকবে, পরিষ্কার থাকবে, তখনই কি হবে, গাছটা সালোক সংশ্লেষ করতে পারবে, গাছগুলো অনেক বেশি হেলদি এবং ভালো থাকবে। তো তোমরা কিন্তু এই ব্যাপারটাকে ক্লিয়ার করে একটু জেনে নাও, বুঝে নাও যে কোন গাছ কী রকম মিডিয়া পছন্দ করে। আর অবশ্যই হ্যাঁ, যখন তুমি গাছ কিনবে, অনেক গাছ দেখবে মাটিতে বসানো আছে, মাটি কিন্তু যদি এঁটেল মাটি হয় তাহলে কিন্তু জল অনেক বেশি ধরে রাখে। নার্সারিতে কিন্তু ওইভাবে ম্যানেজ হয়ে যায়, কেননা ওরা জানে কোনটা কী করতে হবে। কিন্তু তোমার কাছে তুমি এসে ধরো 1 দিন 2 দিন 3 দিন ছাড়া ছাড়া, ওরা হয়তো বলে দিয়ে যে 2 দিন ছাড়া তুমি জল দেবে, তুমি সেই 2 দিন ছাড়া জল দাও, কিন্তু জলটা শুকায় না, গাছটা মারা যায়। এটা একটু বুঝতে হবে। কেননা ওই যে বললাম যে সব জায়গার ওয়েদার আলাদা আলাদা মতো, ওদের হয়তো যেখানে ছিল আরও একটু রোদ পেত, তোমার কাছে সেই রোদটা পাচ্ছে না, এটা বুঝবে। আর পোকামাকড়ের জন্য কিন্তু অবশ্যই মাঝে মাঝে একটু যে কোনো নিম তেল বা কিছু মাসে 1 ক্ষেত স্প্রে করবে, একটু খেয়াল রাখবে। আর তার সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্টিলাইজারের মধ্যে ভার্মি দেবে। ভার্মি কিন্তু খুব ভালো, মাসে 1 ক্ষেত যদি 1 মুঠো ভার্মি যে কোনো ইনডোর গাছে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা বলি অনেক সময় যে ইনডোর গাছের কিছু খাবার লাগে না, 6 মাস ছাড়া খাবার দিতে হয়, কিন্তু যদি মাসে 1 বার ভার্মি দেওয়া যায়, কিংবা যদি ভার্মি না দাও তাহলে লিকুইড ফার্টিলাইজার খুব পাতলা করে, যেমন ধরো সর্ষে 1 দিন 2 দিন ভেজানো জল, মানে তখন ধরো ছাদের তুমি 3-4 দিন ভেজানো জল দিচ্ছ, কিন্তু এখানে সেটা 1 দিন কি 2 দিন হয়েছে, সেই জল তুলে পাতলা করে যদি সব গাছে দেওয়া যায়, পাতার গ্লেজ আলাদা থাকে, পাতা সুন্দর থাকে। এই হচ্ছে সহজ উপায়ে ইনডোর গাছগুলোকে হেলদি এবং ভালো রাখার উপায়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর একটু কমেন্ট করে প্লিজ পাশে থেকো।